ইরান আমেরিকার শান্তি চুক্তির সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেল। যদিও আমেরিকা এবং ইরান তাদের মধ্যে কোনোভাবেই শান্তি চুক্তি হবার সম্ভাবনা আগে থেকেই ছিল না, যেটুকু ক্ষীণ প্রত্যাশা ছিল তাও গতকাল শেষ হয়ে গেল। আমেরিকা এবং ইরান তারা আগামীতে অল্প সময়ের মধ্যেই মহাযুদ্ধে অবতীর্ণ হচ্ছে, তারই সম্ভাবনা এই মুহূর্তে সবচাইতে প্রকট হলো। গতকাল রাতে ইরানের পক্ষে আমেরিকার দেওয়া 14 দফা দাবির উত্তর জমা দেওয়া হয় পাকিস্তানের মাধ্যমে, আর সেখানে ইরান নতুন 10 দফা দাবি পেশ করে আমেরিকাকে, আমেরিকার দেওয়া 14 দফা দাবির উত্তরে। আর ইরানের দেওয়া জবাবকে হাতে পেয়ে ডোনাল্ড ট্রাম্প পত্রপাঠ খারিজ করে দিয়েছে ইরানের দেওয়া প্রস্তাবকে। আর এখানেই গত 3 মাস ধরে যুদ্ধের মাঝেও আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হওয়ার আশা জেগেছিল সেই আশা রীতিমতো শেষ। সুতরাং এখন একটাই সমাধান, ইরান এবং আমেরিকা কে কত বড় শক্তিশালী রাষ্ট্র যুদ্ধের মাধ্যমে প্রমাণ হওয়ার পর সন্ধি যদি হওয়ার থাকে হবে, নতুবা অনন্তকাল ধরে ইরান আমেরিকা ইসরায়েলে যে বিবাদ সেই বিবাদ চলতে থাকবে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমেরিকার পক্ষে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করা হয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন চলুন আমরা দেখে নিই। আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ইরানের রিপোর্ট হাতে পেয়ে তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, আই হ্যাভ জাস্ট রেড দ্য রেসপন্স ফ্রম ইরানস সো কল্ড রিপ্রেজেন্টেটিভস। ইরানের প্রতিনিধি দলের পাঠানো উত্তর আমি এই মাত্র পড়লাম। আই ডোন্ট লাইক ইট। একেবারে অল্প কথায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের দেওয়া জবাব একেবারেই পছন্দ করছেন না, টোটালি আনঅ্যাকসেপ্টেবল, একেবারেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইরানের দেওয়া জবাব আমেরিকা প্রত্যাখ্যান করলো। আর স্বাভাবিকভাবে এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকার যে 14 দফা প্রস্তাব দিয়েছিল ইরানকে তাতেই বা কি কি ছিল, এবং ইরান তার জবাবে 10 দফার প্রস্তাব পেশ করেছে আমেরিকার কাছে, সেই 10 দফা প্রস্তাবেই বা কি ছিল চলুন আমরা দেখে নিই। আর এই দুই দেশের প্রস্তাবকে পাঠ করবার পরে আপনিও বলবেন, যেমন আমরা বলছি যে ইরান আর আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সম্ভব নয়, যুদ্ধই একমাত্র সমাধান। চলুন আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখব আমেরিকা ইরানকে যে 14 দফা শর্ত পেশ করেছিল সেই শর্তে কি কি ছিল। এখনো পর্যন্ত সরকারিভাবে এই প্রস্তাব বেরিয়ে আসেনি। আমরা ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু, ইংল্যান্ডের খবরের কাগজ দ্য গার্ডিয়ান এবং আমেরিকার খবরের কাগজ অ্যাক্সিওস, এই 3টে কাগজ থেকে আমরা 13টি শর্তকে এক জায়গায় করতে পেরেছি। 1 নম্বরে আমাদের ফর্মাল এন্ড অফ ওয়ার, যুদ্ধের পরিসমাপ্তি। 2 নম্বরে ছিল 30 ডে নেগোসিয়েশন উইন্ডো, 30 দিনের আলোচনা শেষে দুই দেশ চুক্তি স্বাক্ষর করবে। 3 নম্বর ছিল মিলিটারি স্ট্যান্ড ডাউন, দুই দেশের মধ্যে কোনো সামরিক সংঘাত থাকবে না। 4 নম্বর থেকে সমস্যা শুরু, ইরানস ওপেনিং দ্য স্ট্রেইট, ইরানকে নিঃশর্তে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ইউএস লিফটিং দ্য ব্লকেড, পরে আমেরিকা ওমান উপসাগরে চলা নৌ অবরোধকে তুলে দেবে। নিউট্রাল ফ্রি ট্রানজিট, হরমুজ প্রণালী দিয়ে কোন রকম ফিজ প্রদান না করেই সারা বিশ্বের জাহাজগুলি পার হয়ে যাবে হরমুজ প্রণালী। 7 নম্বরে ছিল 20 ইয়ার্স সাসপেনশন অফ ইউরেনিয়াম এনরিচমেন্ট, 20 বছরের জন্য ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বানানোর কোনো চেষ্টা করতে পারবে না ইরান আগামী 20 বছর। ট্রান্সফার অফ এনরিচড ইউরেনিয়াম, ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে, যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যাবে, সেই ইউরেনিয়াম আমেরিকা কিংবা অন্য দেশের হাতে প্রত্যর্পণ করতে হবে, ইরান তা কাছে রাখতে পারবে না। শাটডাউন অর ক্লোজিং অফ আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইটস, ইরানের যে সমস্ত ভূগর্ভস্থ নিউক্লিয়ার সাইটস রয়েছে যার মধ্যে অন্যতম ইস্পাহান, ফোর্দো, নাতাজ, এইরকম সমস্ত ভূগর্ভস্থ নিউক্লিয়ার সাইটগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে ইরানকে। 10 নম্বরে পারমিশন ফর IAEA ইন্সপেকশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ইরানে ইন্সপেকশন করার সুযোগ দিতে হবে ইরানকে, যা আমেরিকার নেতৃত্বে কাজ করবে ইরানে। আনফ্রিজিং অফ ফান্ডস ইন সাউথ কোরিয়া অ্যান্ড কাতার, 11 নম্বর বলা হলো সাউথ কোরিয়া এবং কাতারে ইরানের প্রাপ্য যে টাকা আমেরিকা ফ্রিজ করে রেখেছে সেই টাকা ইরানকে দেওয়া হবে, কিন্তু আমেরিকায় যে টাকা রয়েছে, ইউরোপে যে টাকা আটকে রয়েছে সেই টাকা ইরানকে দেওয়া হবে না। 12 নম্বর বলা হলো পারফরমেন্স বেসড স্যাংশনস রিলিফ,
ইরান আগামী দিনে কেমন আচরণ করবে তা পর্যালোচনা করার মাধ্যমে ধাপে ধাপে আমেরিকার চাপানো, রাষ্ট্রসংঘের চাপানো সমস্ত স্যাংশনকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে। 13 নম্বরে এ ফ্রেমওয়ার্ক ফর রিজিওনাল ইকোনমিক স্টেবিলিটি, গোটা মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক স্টেবিলিটি ধরে রাখার জন্য একটা ফ্রেমওয়ার্ক শুরু করতে হবে। 14 নম্বর আমরা জানতে পারিনি, যে 13টি পয়েন্ট আমরা তুলে ধরলাম সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, 28শে ফেব্রুয়ারি ইরান হামলা করবার